তো নাতি হবে আপনার মানুষের বাচ্চা হবে, তার জন্য সাবান তৈরি, তার জন্য আগে থেকে তোয়ালি তৈরি, তার জন্য আগে থেকে দোলনা তৈরি, যে কোন ঘরে সবে ঘরটা তৈরি, কোন ঘরে পোষা হবে সেই ঘরটাও তৈরি, যে বৌমার পেটের যন্ত্রণা এলে এই ঘরটাতে নিয়ে আসবো, বাচ্চা হয়ে গেলে এই ঘরে নিয়ে যাব। আগে থেকে ঘর তৈরি, আগে থেকে বিছানা তৈরি, আগে থেকে পেচ্ছাপ পায়খানা মোছার ব্যবস্থা তৈরি। মানুষ আসবে তাই, কে আসবে যদি বলে? কথা বলে না। মানুষ আসবে বলে, কিন্তু গরু আসবে বলে কিচ্ছু থাকে না। থাকে 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 না। মানে বক্তব্যস্থ বুজুর্গ, আমি আপনাদের বাস্তব শোনালাম। পৃথিবী থেকে মানুষ গেলে সব তৈরি থাকবে, গরু ছাগলের জন্য কিচ্ছু তৈরি থাকবে না। কবরে গেলে বিপদ আছে। মানুষ যেদিন কবরে যাবে, আমার আগের বক্তা নামার সময় বলে চলে গেলেন, মান হাজার রাজুল, বাবাজিরা, মানুষ যখন কবরে যাবে আগে থেকে কবরটা জান্নাতের বাগান সাজানো থাকবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, মানুষ যখন কবরে যাবে তো জান্নাতের বিছানা হবে, জান্নাতের খুশবু হবে, জান্নাতের হাওয়া হবে, জান্নাতি পরিবেশ হবে, আর জান্নাতে হুরু গিলেমান আপনার কবরে আপনার জন্য অপেক্ষা করবে। আর তাকে শোয়ানোর পরে দেখানো হবে আমার রাসূলকে। মদিনা শরীফ পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে। কবরে শুয়ে মদিনা শরীফ দেখতে পাবে, রাসূলকে দেখতে পাবে, আর জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কে? সেদিন উম্মত উঠবে আর উঠেই বলবে নবীজি সালাম লাও আমার, আমি যে গুনহেগার উম্মত তোমার। মেদিনীপুর বাহার জলাতে জলসা ছিলাম হজর তাকাতে। কি মনে করেন সালা কিয়াম করার স্টাইল জানি না? ऐसा কিয়াম করবো না, ফেরেশতা তাক লেগে যাবে, পালাবে, দাঁড়াবে। তবে টাইম আসতে দেন, টাইম আসতে দেন। কি জি, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মনের বাতি, আশু গৃহে তার জ্বলিবে না আর নিশিতে প্রদীপ বাতি। গোটা জিন্দেগিতে নবীর প্রেমে গদ গদ, মাথায় টুপি দিতে শয়তানি, নবীর মুহাব্বতে একেবারে গদ গদ, দাড়ি রাখতে গিয়ে খজরামি, তো সারা জীবন ছড়িয়ে দিয়েছ, কবরে কি বলবে আর তাল খুঁজে পাবে। আমরা জমা রাখছি, সেদিন দেখা হবে, দেখা হবে। শোনবা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া نبي الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। দেখবি সালাম কেমন পড়বো, বোকা কথা। ইনশাআল্লাহ পড়বো, সময় আসতে দে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা শুনি বা উঠছে না। এই জন্য আপনাকে আমাকে মানুষ হয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ, যদি যাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, মানুষের নমুনা কি? মানুষের নমুনা কি বলুন? জানি না নমুনা কি। ওই বুড়ো বয়সের গল্প শুনেছিলাম, আজ বাস্তব হয়ে গেছে। বুড়োদের গল্প ছোটবেলা শুনতাম, এখন বাস্তব হয়ে গেছে। এই জন্য মফিদুল তলিবিন আছে কিসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন। ওই পূর্বের জামানার বুড়োদের
রসের গল্প এখনকার মানুষের জন্য নসিহত। এক মা, তখনকার সময় এত পয়সা করি ছিল না, এত স্টাইলের কাপড় চোপড় ছিল না, এত বেশি কাপড় ছিল না। একটা ব্লাউজে জীবন কাটাতো আমাদের মা বোন। দুটো শাড়ি কোন রকম করে একটা পুরাতন একটা নতুন জীবন কাটাতো। এখন তো এত শাড়ি আছে, শাড়ি চাপা দিলে বউ মরে যাবে। হ্যাঁ না না? তারপরও বলে কিছু তো দিলে না, গাড়ি পরে আমাদের শাড়ি নেই। তারপরে গোলায় গোলায় দিয়ে ঝুলে মরে। বাবাজিরা, ওরকম জামানা। শাড়ি আছে তো ব্লাউজ নাই, একটা শাড়িতে গোসল করবে। তো বাচ্চাটাকে ঘাটের উপরে ডাঙায় বসিয়ে বলছে, শোন, আমি পুকুরের ঘাটে গোসল করছি, কোন মানুষ আসলে আমাকে বলিস, তাহলে আমি কাপড় চোপড়ে গাটা ঢেকে নেবো। বলে ঠিক আছে। মা গোসল করছে, পুকুরে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে ভালো করে শরীরটা ধুইছে। এখন সেই সময়তে নাঙল নিয়ে ওদের গ্রামের একজন লোক আসছে। মা মা মানুষ আসছে। মা তাড়াতাড়ি উঠে ঘাটে চুপ করে বসে আছে। দেখে সেই ছত্তানের বেটা জব্বার মানুষ নিয়ে যাচ্ছে, নাঙল নিয়ে যাচ্ছে। বলছি এই শয়তান, এটা মানুষ? এই তোর জব্বার চাঁদা জানেনি? ফের গোসল করতে নেমেছে। এই একটু গোসল করার জন্য গা পা শুধু একটু নাড়ছে চাচ্ছে, মা মানুষ আসছে, ওঠ ওঠ। দেখে সে ঘোষ দুধ দেয় প্রতিদিন। আচ্ছা জানো তুই তো, এটা তো ঘোষ কাকুরে। ফের গোসল করতে নেমেছে, গোসল চলছে। মানুষ আসছে, দেখে সেই প্রতিদিন সকালবেলা সবজি বেচতে আসে গাড়ি সাইকেলে করে, সবজিওয়ালা ছেলেটাকে মার দিয়েছে দমে। কথা বলে না, শয়তান মানুষের বলতে মার খেয়েছে, কাঁদছে আর বসে আছে। তা করতে বেলা 12:30 পৌনে 1 বেজে গেছে, মসজিদে আযান হয়ে গেছে। ইমাম সাহেব বাড়ি গিয়েছিল, আসছে তাড়াতাড়ি। চিন্তা করছে এখন কলে অজু করলে দেরি হবে, ঘাটে অজু করে নেই। সাইকেলটা রেখে তাড়াতাড়ি নামছে। ছেলে চুপ করে দেখছে। যেমনি ঘাটে নেমেছে, মেয়েটা দেখে মোর্চাকে দেখে ডুব মেরেছে। বলছে অজু করতে জিজ্ঞেস, কে রে? বলছে জি আমার মা। ও এক কুলি মেরে মারতো। এ বেচারা খানিক বাদে পানির ভেতর 2-3 ডোব পানি খেয়ে ফেলেছে। কতক্ষণ থাকবে? উঠে দেখে নাই, ফের মারছে। বলছে জানোয়ার তুমি। বলছে মাতি কেন মারছিস? বলছে তোকে বললো মানুষ হয়তো বলবি। বলছি কোনটা? বলে এইটা মানুষ। বলছে আগের 3টে? বলে ভেড়া রে, 3টে ভেড়া। এটাই মানুষ। মানুষ কোনটা? যদি বলে এইটা। এখনো সেটা, এখনো সেটা। আপনাদের পাড়ায় দেখবেন নজর করে, মাথায় কাপড় নিয়ে, গায়ে কাপড় নিয়ে, চুল খোলা, রাস্তার কাছে বসে বসে চলছে, গল্প চলছে, সব চলছে। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চোর, ছেঁচোর, দালাল সবাই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যেমনি দেখবেন মোল সাহেব গেছে, টুক করে পেটের কাপড় তুলে মুখে দিয়েছে, পেট ফাঁকা। কি ব্যাপার? মানুষ এসেছে। কি ব্যাপার? কি এসেছে? যদি বলে মানুষ এসেছে। আপনাকে শুনিয়ে দিচ্ছি, শব্দটা আমি হাসির ছলে বলেছি, এবার আপনাকে আমি আয়াতটা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাকও বলেছে, শুধু আমি বলি নাই, আল্লাহ পাক বলেছে। দেখবেন দেখবেন, বলেন আপনার আমার মরতে হবে কি হবে না? আপনিও মরবেন, আমিও মরবো। হ্যাঁ না? মরার পরে কিয়ামতের ময়দানে উঠতে হবে না হবে না? উঠতে হবে। আর সেদিন ওঠার পরে হয় জান্নাত কিংবা জাহান্নামে, দুটোর একটা হবে। আল্লাহ যেটা দেবে, যার যেমন আমল হবে। ওদিকে আমি যাচ্ছি না, কিন্তু মোটা কথা হচ্ছে একদল জাহান্নামে, একদল জান্নাতে যাবে। যদি বলেন হ্যাঁ না? যখন জান্নাতে আর জাহান্নামে যাবে, তো আল্লাহ পাক এদেরকে কিভাবে নিয়ে যাবে শোনেন, এখানে ছেড়ে গেলে মিস চলে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু। খুব ভালো করে আয়াতটা শুনবেন, আয়াতটা মন দিয়ে শুনবেন, তা না হলে মিস্টেক হবে। وسيق الذين كفروا
ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين এই একটা আয়াতের ভিতরে কতগুলো নোকতা দেখাচ্ছি আল্লাহ ইচ্ছা বলেন আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম এই কোরআনের প্রত্যেকটি কথার ভিতরে হিকমত ভরা আমি আপনাকে বোঝাচ্ছি দেখে নেন এটা হচ্ছে 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াত 71 কি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء ونعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين দুটো আয়াত শোনালাম অনেক আয়াত শোনানোর সময় নেই কেন রাতের শেষের দিক দুটো আয়াত শোনালাম শুনে রাখি বন্ধু আল্লাহ সুবহানাহু কাল কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে জান্নাতি আর জাহান্নামী দুজন দুদিকে ভাগ হবে জান্নাতীকে ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামীদের নিয়ে যাবে যখন জাহান্নামীদের কাছে যাবে শুনুন ভালো আবার বলছি মনে রাখবেন শব্দ জাহান্নামীদের কাছে যাবে তো দরবার জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি কথাগুলো পৌঁছানোর মতো কোনো মানুষ যায় না কেন মানুষ নাই কেন আমল করে নাই কি বুঝতে বলো কি ভাবতে বলো হাজারো প্রশ্ন হাজারো অন্যায় তারপরে বলবে যাও জাহান্নামে চলে যাও কথা শুনলেন দ্বিতীয় কথা পরের আয়াত আল্লাহ পাক বলেন যখন মুত্তাকিরা জান্নাতের দিকে যাবে আগে থেকে দরজাটা খুলে দেওয়া হবে এখান থেকে তফাৎ দেখেন ওরা যখন জাহান্নামের কাছে যাবে দরজা খুলে দেওয়া হবে না প্রশ্ন করা হবে আর মুত্তাকি যখন জান্নাতে যাবে কোনো প্রশ্ন হবে না আগে দরজা জোরে বলেন
এই হলো মানুষ আর মানুষ নামের জানোয়ারের তফাৎ। ওরা যখন যাবে ওদেরকে তিরস্কার করা হবে, কি করছিলে, কোথায় ছিলে। এই আয়াতের তরজমা 29 পারা সূরা মুলকে চলুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আলাম ইয়াতিকুম নাযীর, কোন কি ধমক দিয়ে বলার মতো কেউ আসে নাই? তো সেদিন বলবে এসেছিল রব্বানা, আমরা মনে করতাম এমএ পাস বিএ পাস কত লোকের পাচায় দিচ্ছি বাস, আমরা কি কম বুঝি? মৌলবীর কথা শুনবো যে বকরমে লেখাপড়া যায় না, নাম সই করতে পারে না, ওর কথা শুনবা? আমরা শিক্ষিত এডুকেট, পায়খানা করে পাচায় মুছে নিই, পেচ্ছাপ করে জাঙ্গাতে মুছে নিই, আমাদের বুদ্ধি নাই। আচ্ছা বেশ, এখন কি মনে হচ্ছে? বলছে এখন মনে হচ্ছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। বলে এখন কি করবি? বলছে আল্লাহ তবে তওবা করব। আর কি করব? ফাতারাফু বিযামবিহিম, জীবনের যত ভুল আছে তওবা করব, জীবনের যত ভুল আছে তওবা করব। তো আল্লাহ বলছে ফেরেশতা ওদের বল তুই তওবা করে নে, তোকে আর তোর তওবাকে দুজনকেই জাহান্নামে ভরবে। তোকেও ভরবে, তোর তওবাকেও জাহান্নামে ভরবো, চল তুই জাহান্নামে যা। কথা বুঝছেন? এই কথা বুঝে এসেছে? এখানে কোন রকমের সালাম আছে, কালাম আছে? কিচ্ছু নেই। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে যাবে, অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, প্রথম দরজা খুলে দেবে আর আল্লাহ তাদের বলবে সালাম বল। কে বলবে? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। জান্নাতীদেরকে, ফেরেশতাদেরকে, যে আমার জান্নাতের মেহমান যাচ্ছে সালাম দে। কাকে সালাম দেয়? মানুষকে না গরুকে? কথা, এই সালাম কাকে দেয়? গরু ছাগলকে না মানুষকে? জোরে বলে। মানুষ জান্নাতে যাচ্ছে সালাম দে, আর জানোয়ার কোটা জাহান্নামে যাচ্ছে সালাম দিস না, পাছায় লাত মেরে ফেলে দে। জাহান্নামীদের সালাম দেয় নাই, কারণ ওদেরকে আল্লাহ মানুষ বলে স্বীকারই করে নাই। প্রথম কথা, তার জন্য দরজাই খোলে না। আল্লাহ পাক বললেন মানুষ আসছে, আগে থেকে দরজা খুলে রাখ, আসার পরে খুলবি না, আগে খুলে রাখ। যখন দেখবেন সম্মানীয় কোনো মেহমান আসে, আদরণীয় কোনো মেহমান আসে, ঘরটাকে আগে থেকে ঝেড়ে পরিষ্কার করে নতুন বেডশিট বিছিয়ে একটা হোম এক্সপ্রে এনে ঘরটার ভিতরে দু চার স্প্রে করে ঘরটাকে এবার মম করে রেখেছে। মেহমানকে আসতে বলছি আসুন, দরজা খোলা আছে না বন্ধ আছে? বলেন তো। জান্নাতে যখন জান্নাতে যাবে মানুষ, যখন যাবে তখন জান্নাতের দরজা আগে থেকে খোলা থাকবে। তৃতীয় নমুনা, মানুষকে ফেরেশতারা সালাম দেবে। ফেরেশতারা দেবেন, আল্লাহ দিতে বলবে। বলেন বলেন, আল্লাহ দিতে বলবে। এবারে খানিকটা দুনিয়াতে আসেন, এ তো ওপারের গল্প, এপারে আসে। আপনাদের এলাকায় কোন মোড়ের মাথায় কোন একটা জায়গাতে বেশ চবুতলা করা আছে, সকালে বিকেলে সব মানুষ বসে, দোকানদার এলো, পকেটমার এলো, পয়সাওয়ালা এলো, গরিব এলো, সন্ধ্যাবেলা এক জায়গায় বসে বেশ গোল টেবিল হয়, সবাই এলো, ভাই কেমন আছো, ভাই কেমন আছো, সব হলো। দেখবেন সব মানুষ এলো, গল্প হলো, জিজ্ঞাসা হলো। যখন কোন আলেম এলো, কোন দিনদার এলো, কোন আল্লাহওয়ালা এলো, তখন সবাই উঠে বলে জি চাচা আসসালামু আলাইকুম। বলেন না বলেন না? আচ্ছা বলেন, এ সালাম নিজে দিয়েছেন আল্লাহ দিতে বলেছে? জলসা এটা শিখে যান, এ নকটা নিয়ে বাড়ি যান। ও সালাম দেয় নাই, আল্লাহ বলেছে ওকে জানোয়ার ওঠ, মানুষ এসছে সালাম দে।
আরে মাই চ্যালেঞ্জ, আমি যদি বুঝাতে পারতাম আমি জয়নাল কিসের, আমি বক্তা কিসের। আল্লাহ ওর কান ধরে তুলে দিয়েছে আর বলে দেয় জানোয়াররা মানুষ এসছে সালাম দে। যদি বলেন আমরা সালাম দিলুম সবাই মিলে, তুমি যদি সালাম দিতে তাহলে প্রথমে ঘুম থেকে উঠে নিজের বাবাকে সালাম দিতে, তুমি হয়েছো যার মুটি। সালাম তুমি নিজে থেকে যদি দিতে তাহলে তোমার জন্মদাতাকে দিতে, গর্ভধারিণীকে দিতে, নিজের বিবিকে দিতে, নিজের বাচ্চাকে দিতে। দিয়েছ? মৌলবী দেখার পরে সালাম তুমি দাও নাই। আল্লাহ তোমাকে বলেছে রে কুত্তা, কমপক্ষে সালামটা দে, মানুষ এসেছে সালামটা দে। কারণ কোরআন ছিল, আল্লাহ কোরআন মানুষের জন্য দিয়েছে। প্রথম বলেছিলাম না জন্তু জানোয়ার জন্য না। তো আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক ঈমানদারদের দেখে শোনাচ্ছে, মুসলমানদের দেখে শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা তোমরা শোনো আমার ঘোষণা, তোমরা যেন এমন ভুলটা করবে না। বলে আল্লাহ কি ভুল? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন ঘরে যাবে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, অফিসে কিংবা আদালতে যখন প্রবেশ করবে আগে সালাম দাও, অনুমতি নিয়ে তবে ভিতরে যাও। এই বাপ্পিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছে আগে সালাম দাও তারপরে ভিতরে যাও। সালাম তুমি যদি জানতে দিতে, আব্বাকে আগে দিতে, মাকে আগে দিতে, ভাই বোনদের আগে সালাম দিতে, তারপরে যার সঙ্গে দেখা হতো সালাম দিতে। জন্মদাতা বাপকে যখন সালাম দাও না, গর্ভধারী মাকে যখন সালাম দাও না, নিজের মায়ের পেটে ভাই বোনকে যখন সালাম দাও না, মুসলমানের সোনা আজকে বলে রেখে দিচ্ছি, জমা রেখে দাও কথাগুলো, কিয়ামতের ময়দানে বদলা পাবে, আর কোনোদিন হয়তো দেখা হবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে আমি সালাম দিতে বলি তাই সালাম দেয়, ও নিজে সালাম দেয় না। ও সালাম নিজে দিলে সবাইকে দিত, যে মামুনকে সালাম দেয় না, বাপ ভাইকে সালাম দেয় না, বাড়ির লোকজনকে সালাম দেয় না, ও যাকে সালাম দিয়েছে ও নিজে দেয় নাই, আল্লাহকে ঘাড় ধরে দেওয়া করিয়েছে। বুঝে এসেছে বাবা? এ বাবাজি, আপনি সালাম দিয়েছেন না আল্লাহ দেওয়া করিয়েছে? আল্লাহ দেওয়া করিয়েছে, আপনি দেন নাই, দেওয়া করিয়েছে। এই জন্য আজকে বাহাদুরার লোকেদেরকে বলে গেলাম, মনে রেখে দেন, মনে রেখে দেবেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে মুখ বন্ধ, কিচ্ছু বেরোবে না। জান্নাতীদের বারে কোরআন শোনাচ্ছে, তারা যখন যাবে তো তাদেরকে ফেরেশতারা সালাম দেবে আর হাত ধরে নিয়ে জান্নাতের দরজায় তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওটাই তুলে দেবে, হ্যাঁ, জান্নাতের দরজায়, জান্নাতের দরজায়। বাবাজিরা, সোনারা লালীরা, জ্ঞানীজনরা বুদ্ধিজীবী, পরের কথা শোনে। আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতি যখন জান্নাতে যাবে তো জান্নাতে ঢুকে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? চলে বল, কি বলবে? আলহামদুলিল্লাহ।
এই জন্য বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, আর শ্রোতাদের বলে এখন সবাই বলো আলহামদুলিল্লাহ। কারণ মানুষ আল্লাহর তাসবিহ আদায় করলে এক এক অক্ষরে 10টা করে নেকি। কটা করে? কটা করে? পরের এটা গজলটা এই পড়ব নামা পাঠশালাতে আর হাটি মাটি মিটি, এবার পড়ব গিয়ে খোদার ঘরে আলিফ লাম মিম। 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি মা তুই শান্তি পাবি গরে। কি বললে? এই কি পড়লে? জোরে বলো না, কি পড়লে? কোরআন কবে পড়িয়েছে? কার কাছে পড়েছে? কবে কোরআন পড়েছে? কারণ কোরআনের ছন্দ যদি আপনি পড়তে জানেন না তো দুনিয়ার সমস্ত চলতি জিনিস স্তব্ধ হবে। জানেন? জানেন? মিথ্যা কথা বললো? কোরআন যদি কোরআনের ঢঙে পড়তে জানেন তো পৃথিবীর সমস্ত বস্তু স্তব্ধ হবে। সূর্য নিজের জায়গায় দাঁড়াবে, হাওয়া নিজের জায়গায় দাঁড়াবে, চন্দ্র আপনার জায়গায় দাঁড়াবে, নদী আপনার জায়গায় দাঁড়াবে, চলতি পাখি ওখানে দাঁড়াবে, সমুদ্রের বাঘ ভাল্লুক দাঁড়াবে। বলেন স্যাম্পেল দেখা, নমুনা দেখা, আল্লাহ শোনাচ্ছে তার নমুনা দেখে। দাউদ নবীকে আমি আমার কালাম তেলাওয়াত করার একটা উত্তম কণ্ঠ দিয়েছি। দাউদ যখন তেলাওয়াত করত আসমানের পাখি উড়ে গেলে ওইখানে ঘুরে বসে পড়ত। সমুদ্রের মাছগুলো ডাঙায় এসে মুখ তুলে দিয়ে চুপ করে বসে পড়ে শুনত। বলে 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 কোরআনের ছন্দে যদি পড়তে যান فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ বিমা কদ্দামা ওয়া আখার। কোরআন যদি তার ভাষায় তার ভঙ্গিতে পড়ে পড়তে ওলারও মজা লাগে, শুনতে ওলারও মজা লাগে। সেজন্য বাবাজিরা সোনারা লালীরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। যদি একটা করে মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, আমার কোরআনের একটা অক্ষর পড়বে কটা নাকি? কটা? 10টা। তো কবি যদি সুন্দর লিখেছে পড়ব নামা পাঠশালাতে হাটি মাটি মিটি, পড়ব নামা পাঠশালাতে হাটি মাটি মিটি, পড়ব এবার মক্তবেতে আলিফ লাম মিম। 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি মা তুই শান্তি পাবি গরে। মরণ কালে লাগবে কাজে সূরা ইয়াসিন, পড়ব নামা পাঠশালাতে হাটি মাটি মিটি। কি গো বাবাজি, যখন মরণের সময় হবে খুব কষ্ট হবে, তখন নাতিকে তুলে দেবে। কেন? ওই দাদার মুহূর্তে কষ্ট হচ্ছে, ওই ছোড়াটা বলতো বাবা কি জি ওই ছোড়াটা বল, যেমন নামটা মনে আছে ছোড়া, ওই প্রায় বাচ্চা পড়ে না, আতা গাছে তোতা পাখি ডালির কাছে মৌ, এত ডাকা ডাকি দাদো ডাকে না তোমার বউ। তো দেখবি মরা মানুষ যখন মরছে না আস্তে আস্তে মরবে, বলে যাবে না। তুমি তো ছেলেকে কোরআন শেখাও নাই, সূরা ইয়াসিন শেখাও নাই।
তুমি তো কোরআন পড়তেই জানো। হালাকি আপনার মাথার কাছে কোরআন থাকা দরকার ছিল। কি থাকা? যদি বলেন কি থাকা? কোরআন থাকা। আমরা কোরআন পড়লে তুমি শান্তি পাবে। নমুনা নমুনা তারিখ মনে রাখে, তারিখ। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম রাস্তায় চলেছেন, সফরে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে দেখে সমস্ত জন্তু জানোয়ার ছুটে পালাচ্ছে। উনি আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখলেন কবরটাতে বিভৎস আওয়াজ হচ্ছে, বিভৎস আজাব হচ্ছে। নিজে যত পারলেন কাঁদলেন, দোয়া খায় করলেন, কোন সুরাহা নেই, কিচ্ছু হচ্ছে।